আমরা মনে করি শুধুমাত্র স্বাক্ষরের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন ভবিষ্যতে অনিশ্চয়তার মুখে পড়তে পারে। এর মধ্যে নোট অফ ডিসেন্ট নামক আপত্তি তো রয়েই গেছে। আর তাই শুধুমাত্র স্বাক্ষর নয়, অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। একই সাথে উক্ত আদেশের উপর জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট আয়োজন করতে হবে। জাতীয় নির্বাচনের দিন একই সাথে গণভোট আয়োজন করা হলে জাতীয় নির্বাচন মুখ্য এবং জুলাই সনদের গণভোট গৌণ হয়ে যাবে। একই দিনে একই সময়ে প্রতীক নির্ভর জাতীয় নির্বাচনের ভোট এবং প্রশ্ন নির্ভর জাতীয় সনদের ভোট দিতে অনেক সময় লাগবে। বিশেষ করে গ্রামাঞ্চলে নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট কার্যক্রম সম্পন্ন করা দুরূহ হয়ে যাবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জুলাই গণহত্যার বিচার শুরু হয়েছে, কিন্তু এখনো পিলখানা গণহত্যা, শাপলা গণহত্যা, মোদি বিরোধী আন্দোলনের গণহত্যা, লগি বৈঠা গণহত্যার বিচার দৃশ্যমান হয় নাই। আওয়ামী আমলে সংগঠিত জুলুম, নির্যাতন, দুর্নীতির বিচার দৃশ্যমান হয় নাই। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য কূটনৈতিক এবং আন্তর্জাতিক চাপ প্রয়োগের মাধ্যমে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। আমরা সেই পদক্ষেপও দেখতে পাচ্ছি না। দেরিতে হলেও দল হিসেবে আওয়ামী লীগের বিচার কার্যক্রম শুরু করার জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই, কিন্তু একই সাথে স্মরণ করিয়ে দিতে চাই, আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টি এবং 14 দল এখনো মুক্ত। জাতীয় পার্টি এবং 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। দল হিসেবে আওয়ামী লীগের মতোই তাদেরও বিচার করতে হবে। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আওয়ামী আমলে ভারতের সাথে সম্পাদিত সকল গোপন অসম চুক্তি জনসম্মুখে প্রকাশ এবং বাতিল করা প্রয়োজন। বাংলাদেশের জনগণ ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন আর দেখতে চায় না। দেশের মানুষ আর নতুন করে স্বৈরাচার, ফ্যাসিস্ট, খুনি, চাঁদাবাজ, লুটেরা সরকার চায় না। তাই নতুন বাংলাদেশ গড়তে জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ এবং ভারতের প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা বিশ্বাস করি জাপ্পা উত্থাপিত 7 দফা দাবি পূরণ করে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজন করা হলে বাংলাদেশ এক অনন্য উচ্চতায় আসীন হবে। তাই আমরা দেশের জনগণের পক্ষ থেকে 7টি দাবি দ্ব্যর্থহীন কণ্ঠে আবারও ঘোষণা করছি। 1. আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন। 2. শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ। 3. সকল গণহত্যা ও আওয়ামী আমলে সংগঠিত জুলুম, নির্যাতন, দুর্নীতির বিচার দৃশ্যমানকরণ। 4. আওয়ামী আমলে ভারতের সাথে সম্পাদিত গোপন অসম সকল চুক্তি জনসম্মুখে প্রকাশ এবং বাতিলকরণ। 5. জাতীয় পার্টি এবং 14 দলের কার্যক্রম নিষিদ্ধকরণ। 6. জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন। 7. লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ এবং ভারতের প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন আয়োজন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, জাপ্পা উত্থাপিত 7 দফা দাবি নিয়ে আমরা অতীতে 2 দফায়, প্রথম দফায় 3 দিন এবং দ্বিতীয় দফায় 12 দিন নানাবিধ কর্মসূচি পালন করেছি। অন্তর্বর্তী সরকার আমাদের দাবিগুলো মেনে না নেওয়ায় তৃতীয় দফার কর্মসূচি ঘোষণা করছি। আগামীকাল 14 অক্টোবর সকাল 11টায় ঢাকার যাত্রাবাড়ি মোড় থেকে গাবতলী বাস স্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে। একই দিনে একই সময়ে দেশের সকল বিভাগীয় শহরে
মানববন্ধন পালন করা হবে। 15ই অক্টোবর অর্থাৎ পরশুদিন জাগপার সকল সাংগঠনিক জেলা শহরে মানববন্ধন পালন করা হবে। আমি ঢাকাবাসী সহ দেশের সকল দেশপ্রেমী জনগণকে 14 এবং 15 অক্টোবরের কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানাচ্ছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।